হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, যে টপিক নিয়ে কথা বলবো, সেই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। যারা যারা নতুন এই ভিডিওটা দেখতেছেন বা আমার পুরাতন অডিয়েন্স যারা আছেন যে আমার এই ভিডিওটা দেখতেছেন, তাদের জন্য খুবই একটা হেল্পফুল ভিডিও। সেটা হচ্ছে যে দেখেন, জর্ডানের হচ্ছে যে একটা দুর্নীতি চালাচ্ছে, দেখেন। এটা জর্ডান ব্যতীত না, বাইরে কান্ট্রির আরও ইউরোপ কান্ট্রির থেকে শুরু করে বাইরে কান্ট্রি, মিডল ইস্টের যত কান্ট্রি আছে সব কান্ট্রির কিছু কিছু অসাধু এজেন্সি আছে, তারা হচ্ছে আপনাদেরকে ব্রেন ধলাই করে সুন্দর সুন্দর মিষ্টি কথা করে। কিছু কিছু এজেন্সি আছে যে আপনাদের হচ্ছে ব্রেন ধলাই করবে অ্যান্ড হচ্ছে আপনাদের সুন্দর সুন্দর কথা বলবে, সুন্দর সুন্দর টপিক দিয়ে মনে হয় আজকেই আপনাকে দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে। এখন আরেকটা দেখেন, আরেক কি চাল চালছে বর্তমান এজেন্সিগুলো আরেকটা চাল চালছে, সেটা হচ্ছে স্টাম্প। আপনাকে 100 টাকা করে স্টাম্প 3টা কিনতেছে, কেনার পরে হচ্ছে ওইখানে সব কিছু লেখা থাকতেছে, লেখা থাকার পরে হচ্ছে কি সই সম্পদ দিচ্ছে। ঠিক আছে, ওদের একটা নির্দিষ্ট একটা সিল দিয়ে দিচ্ছে। দেখেন আমি এখানে হচ্ছে যে একটা ফটো দিয়ে দিচ্ছি, স্টাম্পের নমুনা। দেখেন অনেক অনেক ভাই আছেন বা অনেক আপনাদের আমার হচ্ছে যে অডিয়েন্স আছেন, যারা হচ্ছে আমার ফ্যান ফলোয়ার আছেন, অনেক ভাইরা আছেন যে এরকম দেখেন প্রতারিত হয়েছেন। এমনকি আছেন যে দেখেন পাসপোর্ট জমা নিয়েও হচ্ছে পাসপোর্ট ফেরত দিচ্ছে না, আর উল্টা ওদের কাছে টাকা যাচ্ছে পাসপোর্টের জন্য। দেখেন এখন আপনারা ভাববেন আমরা তো হচ্ছে সরল সোজা বাঙালি, আমরা কিছু বুঝি না। আপনারা হচ্ছে কি স্টাম্পে সই নিচ্ছে, স্টাম্পের মধ্যে টাইপিং করে দিল, হ্যাঁ এটা কাজ হয়ে গেছে। দেখেন মূলত হচ্ছে যে বর্তমান স্টামের কোনো কাজ হচ্ছে না, হয় না। কারণ হচ্ছে দেখেন কোন স্টামের কাজ হয় যেটা হচ্ছে একদম হচ্ছে ম্যাজিস্ট্রেট বা আদালত থেকে, যেটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের সিগনেচার হচ্ছে আদালত থেকে সত্যায়িত করা হয়, সেই স্টামের হচ্ছে একটু ভ্যালু হয় বা ওই স্টামকে একটু মানিয়ে করে। আর বর্তমান তো জানেনই, যেই দিকে টাকা ওই দিকেই সব কিছু আইন কারণ। ঠিক আছে, কিন্তু আইনের একটা ধারা আছে। আপনার যদি সঠিক কাগজপত্র থাকে বা সঠিক সব কিছু থাকে, তারপরেও আপনি হচ্ছে ধরতে পারবেন বা আপনি খাড়াইতে পারবেন। দেখেন কিছু কিছু এজেন্সি আছে কি করতেছে, আপনার হচ্ছে স্টামে নেওয়ার পর সব কিছু টাকা ঢোকা নিচ্ছে, 50,000 টাইম নিচ্ছে, 2 মাস 3 মাস টাইম নেওয়ার পর হচ্ছে আপনার কি করতেছে, টাইমের শেষে বলতেছে কি টাইমের শেষ, এর ভিতরে হচ্ছে যদি ভিসা হয় তাহলে আপনাদের টাকা দিতে হবে, না হলে অ্যান্ড হচ্ছে আমরা টাকা ফেরত দিয়ে দেবো, সবগুলো কিন্তু থাকে। এখন দেখেন এরকম করে 3 মাসে হচ্ছে ওরা হচ্ছে ফেসবুকে অ্যাডস চালায়, ইউটিউবে অ্যাডস চালায়, চালানোর পরে হচ্ছে মার্কেটিং করে এরা হচ্ছে প্রত্যেক জনকে কাছে হচ্ছে 50,000 করে দেখেন উদাও হয়ে যায়। ওদেরকে আর খুঁজে পাবেন না। কিছুদিন পর ওই এজেন্সির নাম চেঞ্জ করে নতুন ব্যানার দিয়ে নতুন এজেন্সি খুলে আবার বিজনেস শুরু করে। দেখেন ওদের হচ্ছে এই কাজই। এখন আমি বলবো যেসব ভাইয়েরা আছেন নতুন বিদেশ যেতে চাচ্ছেন, আবার হচ্ছে নতুন করে বই জমা দিতে যাচ্ছেন জড়ানোর জন্য, সেই ভাইকে বলবো দেখেন আপনি যদি বই জমা দিতেই হয়, আপনি যদি বিদেশ যান, আমি সাজেস্ট করবো যে আপনি একটা সরকারি যেগুলো রেকর্ডিং লাইসেন্স আছে সরকারি, ওই এজেন্সির মারফতে যান বা ওইখানে জমা দেন। যদি আপনার প্রয়োজন মনে যে না আমি বই জমা দিব বা ওই দেশে যাবই, তাহলে জমা দেওয়ার পরে হচ্ছে যে ওদের হচ্ছে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট আছে। যেমন মনে করেন যে আলসাপে নামে এজেন্সি দিছে বা তমুক ওভারসিরিজ, ওই ওভারসিরিজের নামে কিন্তু হচ্ছে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে ওদের, ওই নামে হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছেড়ে দিবেন বা টাকা লেনদেন করবেন। এর বাদিত হচ্ছে বাইরে হাতে বিকাশ নগদ, ঠিক আছে, এরকম টাকা লেনদেন করবেন না মূলত। তো বর্তমান ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে এরকম যে হচ্ছে অনেক ভাইয়েরা আছেন যে স্টামের লিখে দিয়ে যেহেতু স্টাম নিচ্ছে বা স্টামের নিয়ে নিচ্ছে, সবাই বিশ্বাস করে ফেলতেছে। বিশ্বাস করার পরে হচ্ছে 2 দিন পরে হচ্ছে এজেন্সিও দেওয়া যাচ্ছে। দেখেন বিশেষ করে হচ্ছে যে বাংলাদেশের ঢাকা উত্তরাতে হচ্ছে কিছুদিন আগে একটা দুইটা এজেন্সি ভাগছে, এরকম মানুষের কোটি কোটি টাকা নিয়ে ভাগছে। তো এই হচ্ছে বিষয়। এরকম সতর্কমূলক ভিডিও বানানোর জন্য একজন ভাই আমাকে কমেন্ট করছেন, বা ওদের যে আইডেন্টিফাই বা কোন এজেন্সি তাকে ধরা খাইছেন বা কোন এজেন্সির কাছে টাকা দিয়ে ধরা খাইছেন, টাকা উঠাইতে পারতেছেন না। তো ওই ভাইয়ের উদ্দেশ্য আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ওই ভাইয়ের ভিত্তি করে হচ্ছে এই ভিডিওটা তৈরি করা বা আপনাদেরকে সাবধান করা। আমি এই জন্য ভিডিওটা তৈরি করছি। তো বেশি বেশি করে শেয়ার করবেন আমার ভিডিওটা, বেশি বেশি করে
কমেন্ট করবেন, কারণ কার কি সমস্যা বেশি বেশি কমেন্ট করবেন। যদি কথায় কোনো বুঝতে ভুল হয় তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কোন কথা বুঝতে পারেন নাই, তাহলে আমি বুঝিয়ে দেবো যতটুকু আমি সাধ্যে পারি। তো ধন্যবাদ। অবশ্যই কিন্তু আমার ভিডিওটাকে কী করতে হবে, বেশি বেশি করে শেয়ার করতে হবে, বেশি বেশি করে কমেন্ট করতে হবে, আর বন্ধুদের মাঝেকে জানাই দিতে হবে। তো এইরকম ভুল আর কোনো সময়ের জন্য করবেন না। লাইসেন্স রিক্রুটিং এজেন্সি ছাড়া আপনারা কেউ বইটই জমা দিবেন না, ঠিক আছে? তো ধন্যবাদ, ভালো থাকবেন।